সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স থেকে ডিএস 13 পেপারের একটি 20 নম্বরের প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের উৎপত্তি ও বিতর্ক নিয়ে সংক্ষেপে আলোচনার পরের 20 নম্বরের 1000 ওয়ার্ডের অ্যান্সার আমি অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন সেটি বসে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে 1885 সালে। 28 থেকে 30 ডিসেম্বর এই সম্মেলনটি হয় উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে 72 জন প্রতিনিধি এই সম্মেলনে সমবেত হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই জাতীয় কংগ্রেসের উৎপত্তি কে তৈরি করলেন? এই জাতীয় কংগ্রেস, এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। জাতীয় কংগ্রেসের যে সভাপতি ছিলেন এবং ঐতিহাসিক সেই পট্টভি সীতারামাইয়া, তিনি তার ভারতের জাতীয় কংগ্রেসের ইতিহাস বলে একটি গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থে বলেন যে ভারতের জাতীয় কংগ্রেসের জন্ম রহস্যাবৃত, অর্থাৎ সঠিকভাবে জানা যায় না। তবে তিনি কয়েকটি কারণের কথা বলেছেন বা কয়েকটি উপাদানের কথা বলেছেন, যার ভিতর দিয়ে জাতীয় কংগ্রেসটা তৈরি হয়। তিনি বলছেন, দেখো, যে এই সময় শিক্ষিত ভারতীয়দের মধ্যে একটা চেতনা, একটা জাতীয়তাবোধের জাগরণ ঘটে, এবং শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি তারা একটা রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে চেয়েছিলেন, যার ভিতর দিয়ে তাদের আন্দোলনটা পরিচালনা করা যায়। এবং বিদেশি এই শোষণের বিরুদ্ধে আপামর ভারতবাসীর মধ্যে কিন্তু একটা জাগরণ ঘটেছিল, যার বহিঃপ্রকাশ ছিল এই জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক সংগঠন। 1885 সালে এই জাতীয় কংগ্রেস তৈরি হয় ঠিকই, কিন্তু তার অনেক আগে থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে থাকে, যাকে আমরা বলি যে প্রাক কংগ্রেসি রাজনৈতিক সংগঠন। সেই 1838 সালে জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, বোম্বে অ্যাসোসিয়েশন, মাদ্রাজ অ্যাসোসিয়েশন, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন, এরকম একাধিক কিন্তু রাজনৈতিক সংগঠন তৈরি হতে থাকে সেই 1837-38 পর থেকে। আর একেবারে 1885 সালে এসে কিন্তু এই জাতীয় কংগ্রেসটা তৈরি হয়। ও এখানে পট্টভি সীতারামাইয়া বলছেন যে 1887 সালে যে দিল্লিতে যে সম্মেলনটা হয়েছিল মহারানী ভিক্টোরিয়ার সম্মানার্থে, 1877 সালে একটি সম্মেলন হয়। এই সম্মেলনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা এখানে সমবেত হন এবং একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করেছিলেন, এবং সেই জায়গা থেকে কিন্তু জাতীয় কংগ্রেস তৈরি হয়। এছাড়া তিনি আবারও বলছেন যে 1883 সালে কলকাতাতে একটি আন্তর্জাতিক প্রদর্শনী হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেই সম্মেলনেও কিন্তু ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিরা এসেছিলেন, এবং এই আন্তর্জাতিক সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করা, সর্বভারতীয় স্তরে একটি রাজনৈতিক ঐক্য স্থাপন করা। এবং তার হাত ধরে পরবর্তীকালে 2 বছর পরে 1885 সালে জাতীয় কংগ্রেস তৈরি হয়, এমনটাই বলা হচ্ছে। আবার 1884 সালে মাদ্রাজে সেই অ্যানিমেশনের যে থিওসফিক্যাল সোসাইটি আছে, সেই থিওসফিক্যাল সোসাইটির একটি সম্মেলন হয়। সেখানেও ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব সেখানে অংশগ্রহণ করেছিল, এবং সেই জায়গা থেকেও জাতীয় কংগ্রেস বা একটি সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা সেখানেও কিন্তু অনুভূত হয়। তো এই 3টি দিকের কথা বলেছেন পট্টভি সীতারামাইয়া। একটি বলছেন 1877 সালে দিল্লিতে মহারানী ভিক্টোরিয়ার সম্মানার্থে যে সম্মেলন হয় সেটা। 1884 সালে মাদ্রাজের আডিয়ারে যে থিওসফিক্যাল সোসাইটির সম্মেলন হয় সেই সম্মেলন, এবং 1883 সালে কলকাতায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্তর্জাতিক প্রদর্শনী হয়েছিল সেই প্রদর্শনী। এই 3টি সম্মেলনের ভিতর দিয়ে জাতীয় কংগ্রেস উঠে আসে, এমনটাই বলছেন। অবশ্য অধ্যাপক যেমন নন্দলাল বসু বা আরও অনেক গবেষক তারা বলছেন যে এই সময় রুশ আক্রমণের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল ভারতবর্ষে। সেই রুশ আক্রমণ প্রতিহত করার জন্য একটি রাজনৈতিক সংগঠনের দরকার ছিল, সর্বভারতীয় স্তরে এর একটা বিরোধিতার প্রয়োজন ছিল। সেই জায়গা থেকে জাতীয় কংগ্রেস তৈরি হয়। এবার আসি সব থেকে বিতর্কিত যে মতবাদ, অ্যালান অক্টাভিয়ান হিউমের মতবাদ। অর্থাৎ হিউমকে বলা হয় জাতীয় কংগ্রেসের জনক, অর্থাৎ জাতীয় কংগ্রেস তৈরি করেছিলেন কে? অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মচারী অ্যালান অক্টাভিয়ান হিউম।
উইলিয়াম ওয়েডারবার্ন, যিনি এই অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনী লিখেছেন, তিনি বলছেন যে অ্যালান অক্টাভিয়ান হিউমই ছিলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। অ্যালান অক্টাভিয়ান হিউম যখন চাকরি করতেন ব্রিটিশ সরকারের অধীনে ভারতবর্ষে, স্বরাষ্ট্র দপ্তরে ছিলেন, তিনি সিমলাতে ছিলেন এবং সেখানে 7 খণ্ডে বিভক্ত 30,000 পাতার একটি ফাইল তার হাতে আসে এবং সেই ফাইল পড়ে তিনি বুঝতে পারেন যে ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে একটা গণরোষ, একটা গণ অভ্যুত্থান, যেমনটা হয়েছিল 1857 সিপাহী বিদ্রোহে, ঠিক সেই রকম একটা গণ অভ্যুত্থান কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন জনজাতির মধ্যে, উপজাতির মধ্যে এই ব্রিটিশ বিরোধিতা কিন্তু তিনি এই সমস্ত ফাইল পড়ে লক্ষ্য করেন এবং তিনি ব্রিটিশ সরকারকে বা ভারতবর্ষে এই ব্রিটিশ সরকারকে রক্ষা করার জন্য তিনি একটা রাজনৈতিক সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি ব্রিটিশ সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাদের নিরাপত্তার জন্য, তাদের সেফটি দেওয়ার জন্য তিনি একটা রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে চেয়েছিলেন, যে সংগঠনের ভিতর দিয়ে এই যে ভারতবাসীদের মধ্যে যে গণ অভ্যুত্থান ঘটার যে সম্ভাবনাটা দেখা দিয়েছে, সেই বিদ্রোহ, সেই আন্দোলন, সেই গণরোষ এই রাজনৈতিক সংগঠনের ভিতর দিয়ে শান্তিপূর্ণ পথে সুশৃঙ্খলভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনটা হোক। তিনি চেয়েছিলেন যে জঙ্গি আন্দোলন যেন না হয়, বা যে রূপটা আমরা দেখেছি 1857 মহাবিদ্রোহে, সেই রকম পরিস্থিতি যেন না তৈরি হয়। একটা রাজনৈতিক সংগঠন গড়ে দিলে ভারতবাসীদের বা শিক্ষিত ভারতবাসীরা সেই সংগঠনের ভিতর দিয়ে তারা আন্দোলনটা পরিচালনা করবে। এক্ষেত্রে ব্রিটিশ সরকারকে রক্ষা করা যাবে। তো এই ব্রিটিশ সরকারকে রক্ষা করার জন্য, অর্থাৎ এই সেফটি দেওয়ার জন্য, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি এই জাতীয় কংগ্রেস তৈরি করেন। এটাকে বলা হচ্ছে সেফটি ভালভ তত্ত্ব, অর্থাৎ নিরাপত্তা। ব্রিটিশ সরকারকে নিরাপত্তা দেওয়ার তাগিদ থেকে এই জাতীয় কংগ্রেস তৈরি করেছিলেন হিউম। এবং এই উদ্দেশ্যে কি করেন, 1883 সালে হিউম কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যারা স্নাতক তাদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দেন এবং বলেন যে ভারতবাসীদের স্বার্থের জন্য তাদের একটা রাজনৈতিক সংগঠন গড়ে তোলা দরকার। এবং এই সংগঠন গড়ে তোলার জন্য তিনি 1884 সালে পুনাতে একটি ন্যাশনাল কংগ্রেস বলে একটি দল তৈরি করার বা সম্মেলন করার আয়োজন করেছিলেন। যদিও সেই সময় পুনাতে প্লেগ দেখা দেয়, মহামারী দেখা দেয়, এই কারণে এই সম্মেলনটা কিন্তু আর শেষ পর্যন্ত হয়নি। কিন্তু পরের বছর 1885 সালে গিয়ে এই জাতীয় কংগ্রেস তৈরি হয়। সেই সময় ভারতবর্ষের বড়লাট ছিলেন ডাফরিন। তা ডাফরিনকে হিউম এই সমস্ত দিকগুলো তুলে ধরেন ডাফরিনের কাছে, যে ভারতবাসীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, তারা যে কোনো মুহূর্তে ক্ষোভে ফেটে পড়তে পারে। তাদের এই ক্ষোভটাকে একটা রাজনৈতিক সংগঠন বা একটা পার্টি, একটা রাজনৈতিক দল তৈরি করে সেই দলের মধ্যে দিয়ে যদি আমরা আন্দোলনটাকে নিয়ে যেতে পারি, তাহলে আমরা অনেকটা নিরাপদে থাকতে পারবো ভারতবর্ষে। অর্থাৎ তিনি ডাফরিনের সাথে খুব ভালোভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করেন। এই কারণে অনেকে বলছেন, যেমন রজনীপাম দত্ত বা এখানে লালা লাজপত রায় তার ইন্ডিয়া টুডে গ্রন্থে বলছেন, বা ইয়াং ইন্ডিয়া লিখেছিলেন রজনীপাম দত্ত, আর রজনীপাম দত্ত লিখেছিলেন ইন্ডিয়া টুডে, আর লালা লাজপত রায় লিখেছিলেন ইয়াং ইন্ডিয়া। এই দুই গ্রন্থে এনারা বলছেন যে ভারতবর্ষে জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল এই হিউম এবং বড়লাট ডাফরিন এদের মধ্যে ষড়যন্ত্র করে, অর্থাৎ এদের মস্তিষ্ক থেকে এই জাতীয় কংগ্রেস চলে আসে। অর্থাৎ ডাফরিন এবং হিউম এরা ষড়যন্ত্র করে ভারতবাসীর ক্ষোভকে একটা নির্দিষ্ট রাজনৈতিক পথে নিয়ে যাওয়ার জন্য এই জাতীয় কংগ্রেস তৈরি করে দিয়েছিল। তাহলে আরেকটি তথ্য উঠে আসে, সেটি হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব, যেটা রজনীপাম দত্ত এবং লালা লাজপত রায় বলছেন। লালা লাজপত রায় বলছেন যে জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল ডাফরিনের মস্তিষ্ক থেকে। ডাফরিনের মস্তিষ্ক প্রসূত ছিল জাতীয় কংগ্রেস। অর্থাৎ তিনি শিক্ষিত ভারতীয়দের মধ্যে যে জাতীয়তা বোধের জাগরণ ঘটেছে, সেটা যাতে শান্তিপূর্ণ পথে সুশৃঙ্খলভাবে তাদের বিরুদ্ধে আসে, এইভাবে বা এই চিন্তাভাবনা থেকে ডাফরিন এই জাতীয় কংগ্রেস তৈরি করেন। তো এটা ছিল ষড়যন্ত্র তত্ত্ব, যেটা হিউম এবং ডাফরিন মিলেমিশে এটা তৈরি করছেন। আবার অনেকে বলছেন যে এটা ছিল সেফটি ভালভ তত্ত্ব, অর্থাৎ হিউম ব্রিটিশদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই জাতীয় কংগ্রেস তৈরি করেছিলেন।
কিন্তু সেটা কি তাই? আসল কথা কিন্তু সেটা নয়। আসলে এই সময় ভারতবাসীদের মধ্যে জাতীয়তাবোধের সত্যিকারের জাগরণ ঘটে। তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে জাতি বা জাতীয়তাবোধ, স্বাধীনতা, দেশপ্রেম, মাতৃভক্তি এই বিষয়গুলো তারা জানতে পারে, বুঝতে পারে, এবং তারা দেশকে স্বাধীন করার জন্য কিন্তু একটা রাজনৈতিক সংগঠন তারা চেয়েছিল। শিক্ষিত ভারতবাসী তারা একটা রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। এই কারণে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু আন্তর্জাতিক সম্মেলনও করেছিলেন কলকাতাতে 1883 সালে। মানে একটা প্ল্যাটফর্ম, একটা পটভূমি কিন্তু ভারতবাসীদের মধ্যে ছিল। রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা তাদের মধ্যে অনুভূত হয়েছিল। হিউম সেই ব্যাপারটাকে জাস্ট একটু ত্বরান্বিত করেছিলেন। তিনি বিষয়টাকে অনেকটা সাহায্য করেছিলেন এই জাতীয় কংগ্রেস তৈরি করার জন্য। ভারতীয়রা ভেবেছিল যে সরাসরি যদি কোনো একটা রাজনৈতিক সংগঠন তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে বিরোধিতা করা হয়, তাহলে হয়তো ব্রিটিশ সরকার এই রাজনৈতিক সংগঠনকে বাতিল করে দিতে পারে বা তাকে নিষিদ্ধ করে দিতে পারে। এই কারণে এই জাতীয় ভারতবর্ষের বিপ্লবীরা বা জাতীয়তাবাদী আন্দোলনের যারা নেতা রয়েছেন তারা চেয়েছিলেন যে হিউমকে সামনে রেখে জাতীয় কংগ্রেসটা তৈরি হোক। ফলে একজন ইংরেজ অবসরপ্রাপ্ত কর্মচারী যদি এই রাজনৈতিক সংগঠনটা তৈরি করে বা প্রথম দিকে থাকে, তার সভাপতি হিসেবে যদি নেতৃত্বের আসনে থাকে, তাহলে ভারতীয়দের কাজটা অনেকটা সহজ হবে, এমনটা মনে করছেন অধ্যাপক সুমিত সরকার। তার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে তিনি কিন্তু এই বিষয়টা তুলে ধরেছেন যে জাতীয় কংগ্রেস তৈরি করার জন্য যে মানসিকতা, যে প্রস্তুতি, যে প্রেক্ষাপট, যে প্ল্যাটফর্ম, সেটা ভারতীয়দের মধ্যে ছিল। হিউম শুধুমাত্র বিষয়টাকে ত্বরান্বিত করেন, তাকে সাহায্য করেন। হিউমকে সামনে রেখে ভারতীয় নেতৃবৃন্দ তারা এই সংগঠনটা গড়ে তুলেছিলেন। এটাই ছিল হিউমের কৃতিত্ব বা অবদান। তা এই সমস্ত দিক নিয়ে আলোচনা করতে হবে এই কংগ্রেসের উৎপত্তির বিষয়ে। এই বিতর্ক এই কারণে যে ওইখানে অনেকগুলো মতের কথা বলছেন, অনেকগুলো দিকের কথা বলছেন। সেই দিকগুলো, সেই মতামতগুলো কিন্তু আমাদের পরপর এখানে উল্লেখ করতে হবে। তো দেখো 20 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের ডিএসসিসি 13 পেপারে 2026-এর সাজেশনে প্রশ্নটা রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া তোমাদের কলেজে অনেকের কলেজে এটা দিয়েছে টিউটোরিয়াল হিসেবে। তো সেই 20 নম্বরে যে 1000 ওয়ার্ডের যে নোটস, সেটা আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরছি। ডিএস 13 মার্কস 20 ভারতের জাতীয় কংগ্রেসের উৎপত্তি সংক্রান্ত বিতর্কটি লেখো। উত্তরটি যেভাবে লিখবে দেখো, 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতীয় জাতীয়তাবাদ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন যে 1885 খ্রিস্টাব্দের একেবারে শেষ লগ্নে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ফলে ভারতীয় রাজনৈতিক জীবনে এক নবযুগের সূচনা হয়। ডক্টর তারাচাঁদ বলেন যে ভারতের রাজনৈতিক ইতিহাসে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এক অভূতপূর্ব ঘটনা। এই ঘটনা এক নতুন যুগের রাজনৈতিক ঐক্যের যুগের আগমন বার্তা ঘোষণা করে। পলাশী যুদ্ধের পর 100 বছর ধরে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনের ফলে যে নতুন সমাজ গড়ে ওঠে, কংগ্রেস ছিল তার কেন্দ্রীয় চরিত্র। প্যারা করে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে নানা মতামত ও বিতর্ক আছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটি প্রকাশিত ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাস, হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গ্রন্থের রচয়িতা ডক্টর পট্টভি সীতারামাইয়ার মতে কংগ্রেসের জন্ম বৃত্তান্ত রহস্যাবৃত। তার মতে 1877 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়ার সম্মানার্থে অনুষ্ঠিত দিল্লি দরবারে ভারতের নানা অঞ্চলের নেতারা সমবেত হন এবং সেখান থেকেই ভারতীয় জাতীয় কংগ্রেসের পরিকল্পনা আছে। তিনি এ প্রসঙ্গে 1883 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীর কথাও বলেন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগদানকারী অন্যতম সদস্য জি সুব্রহ্মণ্য আয়ারও এ প্রসঙ্গে আন্তর্জাতিক প্রদর্শনীর কথা বলেছেন। তোমরা এখানে ঐতিহাসিকদের নামের তলায় অবশ্যই আন্ডারলাইন করবে। ডক্টর সীতারামাইয়া আরও বলেন যে 1884 খ্রিস্টাব্দে মাদ্রাজে থিওসফিক্যাল সোসাইটির 17 জন সদস্যের এক গোপন বৈঠকে কংগ্রেস প্রতিষ্ঠার পরিকল্পনা হয়। শ্রীমতী অ্যানি বেসান্ত এর রচনায় এই মতের সমর্থন পাওয়া যায়। প্যারা করে দেখো, অনেকে বলেন যে 1884 খ্রিস্টাব্দে কলকাতায় লর্ড রিপনের বিদায় সম্বর্ধনা সভায় ভারতের বিভিন্ন প্রদেশের নেতৃমণ্ডলীর সমাবেশ থেকেই একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান স্থাপনের কথা চিন্তা করা হয়।
অনেকে দাদাভাই নওরোজিকে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কৃতিত্ব দিতে চান, কিন্তু সমসাময়িক কংগ্রেসের অপর এক নেতা দিন শাহ ওয়াজা সুস্পষ্টভাবে বলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার চিন্তা হিউম করেছিলেন, দাদাভাই নওরোজি নন। ডক্টর নন্দলাল চট্টোপাধ্যায় বলেন যে সম্ভাব্য রুশ আক্রমণ প্রতিরোধ করার উদ্দেশ্যে কংগ্রেসের জন্ম হয়। প্যারা করে কংগ্রেসের অন্যতম সভাপতি অম্বিকাচরণ মজুমদারের মতে 1883 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সুরেন্দ্রনাথের জাতীয় সম্মেলন থেকেই জাতীয় কংগ্রেসের পরিকল্পনা গৃহীত হয় এবং এটাই বহুলাংশে জাতীয় কংগ্রেসের সৃষ্টির পথ নির্মাণ করে। 1885 খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হওয়ার পরদিনই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়। কংগ্রেসের ওই প্রথম অধিবেশনের উদ্যোক্তাগণ সুরেন্দ্রনাথের কাছ থেকে জাতীয় সম্মেলনের কার্য বিবরণী গ্রহণ করেন এবং এই অধিবেশনে জাতীয় সম্মেলনের অনুকরণে বিভিন্ন প্রস্তাবাবলী পাশ করা হয়। এ থেকে সহজেই অনুমান করা যায় যে জাতীয় সম্মেলন থেকেই জাতীয় কংগ্রেসের প্রেরণা আসে। ডক্টর অমলেশ ত্রিপাঠীর মতে জাতীয় সম্মেলন হলো জাতীয় কংগ্রেসের মহড়া এবং জাতীয় সম্মেলনের মধ্যেই জাতীয় কংগ্রেসের বীজ লুকিয়েছিল। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারও এই মতের পক্ষপাতী। ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেন যে 1882 খ্রিস্টাব্দের 27শে মে সুরেন্দ্রনাথ তার সম্পাদিত বেঙ্গলি পত্রিকায় প্রথম ন্যাশনাল কংগ্রেস কথাটি উল্লেখ করেন। প্যারা করে অনেকে অবসরপ্রাপ্ত ইংরেজ রাজকর্মচারী অ্যালান অক্টাভিয়ান হিউম কে জাতীয় কংগ্রেসের জনক বা প্রতিষ্ঠাতা বলে থাকেন। হিউমের জীবনীকার ও অন্যতম কংগ্রেস সভাপতি উইলিয়াম ওয়েডারবার্ন রচিত অ্যালান অক্টাভিয়ান হিউম ফাদার অব দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গ্রন্থ থেকে জানা যায় যে 1870 থেকে 79 খ্রিস্টাব্দে ভারত সরকারের দায়িত্বপূর্ণ সচিব পদে নিযুক্ত থাকার সময় সিমলাতে অবস্থানকালে তিনি স্বরাষ্ট্র দপ্তরের বহু গোপনীয় সরকারি দলিলপত্র দেখার সুযোগ পান। 7টি বৃহৎ খণ্ডে রক্ষিত প্রায় 30,000-এরও বেশি এইসব দলিল দেখে তিনি সিদ্ধান্তে আসেন যে সরকারি দমন নীতির ফলে সমগ্র ভারত, বিশেষ করে দেশের নিম্ন শ্রেণীর লোকেরা যে কোনো সময় বিদ্রোহ করতে পারে। তাই দেশের শিক্ষিত সম্প্রদায়কে এই বিদ্রোহ থেকে দূরে রেখে তাদের প্রগতিশীল মতামতকে নিয়মতান্ত্রিক পথে চালিত করে তিনি ভারত থেকে ব্রিটিশ বিরোধী মনোভাব দূর করতে সচেষ্ট হন। এই কারণে ব্রিটিশ সরকারের স্বার্থে তিনি সেফটি ভালভ বা ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক হিসেবে কংগ্রেস প্রতিষ্ঠায় উদ্যোগী হন। এই উদ্দেশ্যে 1883 খ্রিস্টাব্দের 1 মে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে তিনি দেশের সামাজিক, রাজনৈতিক, মানসিক ও নৈতিক উন্নতির জন্য তাদের সংঘবদ্ধ হবার আহ্বান জানান। ওই বছরই তিনি ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। পরে ভারত ও ইংল্যান্ডের লর্ড রিপন, জন ব্রাইট প্রমুখ বিশিষ্ট ব্যক্তি ও ভারত বন্ধু এমনকি ভাইসরয় লর্ড ডাফরিনের সঙ্গেও তিনি আলোচনা করেন। এইভাবে 1885 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হিউমের জীবনীকার ও জাতীয় কংগ্রেসের পঞ্চম সভাপতি উইলিয়াম ওয়েডারবার্ন, ডক্টর পট্টবী সীতারামাইয়া, মার্ক্সবাদী লেখক রজনীপাম দত্ত প্রমুখ হিউমকেই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা জনক বলে অভিহিত করেছেন। ডক্টর নিমাই সাধন বসুও এই মতের অনুসারী। অপরপক্ষে ডক্টর অমলেশ ত্রিপাঠী, ডক্টর বিপান চন্দ্র, ডক্টর অনিল শীল কোনোভাবে এই বক্তব্য মানতে রাজি নন। প্যারা করে দেখো লর্ড ডাফরিনের সঙ্গে হিউমের সাক্ষাৎকার সম্পর্কে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিষয়টিকে অতি জটিল করে তুলেছে। 1898 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার রচিত গ্রন্থে ইন্ট্রোডাকশনস টু ইন্ডিয়ান পলিটিক্স, এই গ্রন্থে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্য ডাফরিনকেই সর্বপ্রকার গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে এটি অনেকের কাছেই একটি সংবাদ হবে যে ডাফরিনই ছিলেন জাতীয় কংগ্রেসের মূল প্রতিষ্ঠাতা। তার মতে কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের চেয়ে ডাফরিনের ভূমিকা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডাফরিন মনে করেছিলেন যে শিক্ষিত মধ্যবিত্তরা সরকারি কাজকর্মের সমালোচনা করার অধিকার পেলে তা সেফটি ভালভের কাজ করবে। এইভাবে বড়লাট ডাফরিনের আশীর্বাদ নিয়ে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। জন ম্যাকলেন বলেন যে সম্ভবত ডাফরিনও একটি
একটি সেফটি ভালভ চেয়েছিলেন এবং তা হিউম কল্পিত গণবিদ্রোহের বিরুদ্ধে না হলেও অবশ্যই তা ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন উগ্র দলের বিরুদ্ধে। প্যারা করে উপরোক্ত এইসব বিবরণের উপর ভিত্তি করে সেফটি ভালভ তত্ত্ব এবং হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব, হিউম ডাফরিন কনস্পিরেসি থিওরি গড়ে উঠেছে। নরমপন্থী কংগ্রেস নেতৃত্বকে আক্রমণের উদ্দেশ্যে 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত ইয়ং ইন্ডিয়া গ্রন্থে লালা লাজপত রায় সেফটি ভালভ তত্ত্ব আলোচনা করে বলেন যে ডাফরিনই হলেন কংগ্রেসের প্রতিষ্ঠাতা। তিনি বলেন যে ভারতের রাজনৈতিক মুক্তি অর্জন অপেক্ষা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বিপদ থেকে রক্ষা করাই ছিল কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য। ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থই মুখ্য, ভারতের স্বার্থ গৌণ। এর 25 বছর পর মার্ক্সবাদী পণ্ডিত রজনীপাম দত্ত, আরপি দত্ত জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভ তত্ত্ব ও হিউম ডাফরিন ষড়যন্ত্রের ফলশ্রুতি বলে অভিহিত করেন। তার মতে গণবিদ্রোহের হাত থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষার উদ্দেশ্যে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। C.F. অ্যান্ড্রুজ, গিরিজা মুখার্জি, ডক্টর মেহরোত্রা এই ষড়যন্ত্র তত্ত্বকে সমর্থন করেছেন। রজনীপাম দত্ত বলেন যে দেশের শিক্ষিত সম্প্রদায় যাতে কৃষকদের সঙ্গে মিলিত হয়ে দেশে কোনো গণবিদ্রোহেও সৃষ্টি না করে, তাই ছিল হিউমের লক্ষ্য। এই কারণে তিনি কংগ্রেস সৃষ্টির পরিকল্পনা করেন। প্যারা করে বলা বাহুল্য, সাম্প্রতিক গবেষণায় সেফটি ভালভ তত্ত্ব এবং হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব অগ্রাহ্য হয়েছে। ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর অনিল শীল, ডক্টর অমলেশ ত্রিপাঠী, ডক্টর বিপান চন্দ্র, ডক্টর সুমিত সরকার এই মতবাদের বিরুদ্ধে যুক্তিগ্রাহ্য প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন হিউম রাজস্ব, কৃষি ও বাণিজ্য বিভাগের সচিব ছিলেন। ব্রিটিশ শাসনের কঠোর শৃঙ্খলার দিনে তার পক্ষে স্বরাষ্ট্র বিভাগের গোপন নথি দেখা কখনোই সম্ভব ছিল না। হিউম ছিলেন সিমলায়, কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের নথিপত্র থাকতো দিল্লিতে। ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেন যে হিউম বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, ডাফরিন কোনোদিনই চাননি যে কংগ্রেস রাজনৈতিক আলোচনায় নামুক। 1888-তে সেন্ট অ্যান্ড্রুজের ভোজসভায় তিনি জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘু গোষ্ঠী বলে ব্যঙ্গ করেন। স্বভাবতই হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব মেনে নেওয়া খুবই কষ্টকর। সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে 7 খণ্ডের ওই তথাকথিত দলিলপত্রের কোনো অস্তিত্বই ছিল না। প্যারা করে দেখো, ডক্টর সুমিত সরকার বলেন যে কংগ্রেস প্রতিষ্ঠার ব্যাপারে হিউমের ভূমিকাকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আসলে ভারতীয় নেতৃমণ্ডলী বহু পূর্ব থেকেই একটি সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং হিউম সেই অনুকূল অবস্থার সুযোগ নিয়েছিলেন মাত্র। এছাড়া ভারতীয় নেতৃমণ্ডলী তাদের রাজনৈতিক কার্যকলাপের সূচনা পর্বেই সরকারের রোষানলে পড়তে চাননি এবং এ কারণেই তারা হিউমের সহযোগিতা চেয়েছিলেন। 1913 খ্রিস্টাব্দে গোপাল কৃষ্ণ গোখলে লেখেন যে কোনো ভারতীয়র পক্ষে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। আসলে একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ চলছিল অনেক আগে থেকেই। হিউমের উদ্যোগ এই কাজটিকে ত্বরান্বিত করেছিল মাত্র। তাই ডক্টর অমলেশ ত্রিপাঠী হিউমকে কোনোভাবেই ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক আখ্যা দিতে রাজি নন। প্যারা করে এটি শেষ প্যারা। এইভাবে 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর কলকাতার বিশিষ্ট আইনজীবী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর সভাপতিত্বে বোম্বাই শহরের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ হলে 72 জন প্রতিনিধি নিয়ে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 28 থেকে 30 ডিসেম্বর বসে। ডক্টর তারাচাঁদ বলেন যে কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে ভারত ইতিহাসে এক নবযুগের সূচনা হয়। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারত ইতিহাসের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। এই সর্বপ্রথম কয়েকজন দৃঢ়চেতা ভারত সন্তানের উদ্যোগে ভারতের রাজনৈতিক ঐক্যের জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবং তারা বিদেশি সরকারকে জানিয়ে দেন যে তারা আর বিদেশিদের হাতে ভারতের ভাগ্য ছেড়ে দিতে রাজি নন। ডক্টর তারাচাঁদের মতে কংগ্রেস ছিল দেশবাসীর আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। এইভাবে কংগ্রেসের মধ্য দিয়ে একদিকে দেশবাসীর ক্ষোভ ও বেদনার প্রকাশ ঘটে, আবার অন্যদিকে শৃঙ্খল মোচনের রণবাদ্য ধ্বনিত হয়। তো এই ছিল জাতীয় কংগ্রেসের উৎপত্তি ও বিতর্ক সংক্রান্ত 20 নম্বরের 1000 ওয়ার্ডের অ্যান্সার। তো এটি সংগ্রহ করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। এছাড়া তোমরা যারা প্রজেক্ট হিসেবে লিখবে এই অ্যান্সারটি, তোমাদের যে শেষে গ্রন্থপঞ্জি লিখতে হবে তার একটা ভিডিও, অর্থাৎ তোমাদের 6 সেমের 4টি পেপারের সমস্ত গ্রন্থপঞ্জির ভিডিও আমি একটা ভিডিওতে খুব দ্রুত নিয়ে আসছি। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও গ্রন্থপঞ্জি লেখার জন্য। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে।